ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসা আর তার জেরে পিটিয়ে খুন যুবককে। ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর পুলিশ ফাঁড়ি এবং মঠের ঢিলছোড়া দূরত্বে। জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে ক্লাবে চলছিল থেকেই খাওয়া দাওয়া। তাদের আর টুপি তৈরি মৃতের করছেন নাম জয়। রামচন্দ্র ঘোষাল, বয়স ২৬ বছর। শুক্রবার রাত ১১:৩০ থেকে প্রায় ১২টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোঘাটের কামারপুকুরে। পাশাপাশি পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে এহেন ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসার জেরে পিটিয়ে খুন যুবককে। ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর পুলিশ ফাঁড়ি এবং মঠের ঢিলছোড়া দূরত্বে। জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে ক্লাবে চলছিল খাওয়া দাওয়া। মৃতের নাম রামচন্দ্র ঘোষাল, বয়স ২৬ বছর। শুক্রবার রাত প্রায় ১১:৩০ থেকে ১২টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোঘাটের কামারপুকুরে। পাশাপাশি পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে এহেন ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসার জেরেই পিটিয়ে খুন করা হয় যুবককে। এবং সেই ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর পুলিশ ফাঁড়ি এবং মঠের ঢিলছোড়া দূরত্বে। জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে ক্লাবে চলছিল খাওয়া দাওয়া। মৃতের নাম ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, মৃতের নাম রামচন্দ্র ঘোষাল, তার বয়স ২৬ বছর। শুক্রবার রাত প্রায় ১১:৩০ থেকে ১২টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের কামারপুকুরে। পাশাপাশি পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে এহেন ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসা আর তার জেরেই এই মর্মান্তিক পরিণতি। সাড়ে ১১টা পৌনে ১২টা ওকে নিয়ে চলে গেল। আমি আবার জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো কী হয়েছে কী হয়েছে, বললো নি কিছু, বলে কি সারা দিনই চলে গেল। দিয়ে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি। তারপরে আবার সুজাতার ভাই ফোন করে বললো যে দিদি জামাইবাবু আর না, দিদি জামাইবাবুরাই সারা গেল। তখন আমি রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছি, জল ট্যাঙ্কেও দিয়ে ছুটে ছুটে গেছি। দিয়ে বাবা আমি বলছি না, আমার ছেলে কিছু করতে পারিনি, এমন কিছু আমি কিছু করিনি। কি কারণে হয়েছে বলে আপনারা জানতে পারলেন? হ্যাঁ, কি কারণে? কারণ কি একটা ডিম নাকি কি খেয়ে নিচ্ছে নাকি কি বলছে, ওই অর্গেস্টটা দেখতে গেল ঠাকুর বিসর্জন। এটা কোথায় ছিল? ওই ক্লাবে, ভিএসবি ক্লাবে। সেই নিয়ে গন্ডগোল? সেই নিয়ে ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসা এবং তার জেরে পিটিয়ে খুন যুবককে। এমন মর্মান্তিক দুর্ঘটনা খুব কমই শোনা যায়। তবে গোঘাটের কামারপুকুরে কিন্তু পুলিশ ফাঁড়ি এবং মঠের ঢিলছোড়া দূরত্বে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে ক্লাবে খাওয়া দাওয়া চলছিল এবং তখনই এই দুর্ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি জানতে পারছো, কি ঘটেছিল? চলছিল এবং তাকে কেন্দ্র করেই ক্লাবে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। এবং সেখানে যখন খাওয়া দাওয়া চলছিল ঠিক তখনই যে কামারপুকুর রামকৃষ্ণ মঠের যে পূজারী আছে তারক ঘোষাল, তার ছেলে রামকৃষ্ণ ঘোষালও এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। তো যখন খাওয়া দাওয়া চলছিল ঠিক তখনই এই রামচন্দ্র ঘোষাল একটি আলাদা করে ডিম খেয়ে নিয়েছিল এবং সেই ডিম খাওয়াকে কেন্দ্র করেই কিন্তু ক্লাব যে যে তারা বন্ধুরা যারা ছিল তাদের মধ্যে একটা বচসা তৈরি হয়। এবং সেই বচসাতে হঠাৎ হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই বন্ধু। এবং অতর্কিতে হঠাৎই দেখা যাচ্ছে যে সেই সেই সময় ঠিক এই ঘটনাটা ঘটে। এবং তৎক্ষণাৎ মিটে গেলেও যখন সবাই মিলে বাড়ি ফিরছিল ঠিক সেই লাহাবাজার যে বাস স্টপ আছে সেই বাস স্টপের কাছে আসার পরে
আবারও দুজনের মধ্যে বচসা এবং তার থেকে মারধর শুরু হয় এবং সেখানে মারধরে হঠাৎই লুটিয়ে পড়ে রামচন্দ্র এবং তাকে ফেলে রেখে চলে যায় তার বন্ধু এবং যারা স্থানীয় তারা দেখতে পান যে অচেতন অবস্থায় পড়ে আছে রামচন্দ্র এবং তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হসপিটালে নিয়ে যায় এবং তৎক্ষণাৎ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, ঠিক এই যে ঘটনাস্থল থেকে কিছুটা ঢিল ছোড়া দূরত্বে কিছুদিন আগেই হুগলি গ্রামীণ এসপি এখানে একটি সিসিটিভি এবং একটি ফাঁড়ি উদ্বোধন করেছেন এবং তার থেকে কিছুটা দূরে রামকৃষ্ণ মঠ মিশন। স্বভাবতই স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে যে এই যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি তাহলে কি নিরাপত্তা কোথায়, যেখানে ঢিলছুড়া দূরত্বে ফাঁড়ি, মঠ, তো এখানে কি নিরাপত্তার কোনো বিষয় নেই? তো রীতিমতো স্থানীয় মানুষদের মধ্যে একটা ধন্দে পড়েছে সাধারণ মানুষ যে তাহলে তাদের নিরাপত্তা পাবে কোথায়। তো এই যে আহ, পর্যটন কেন্দ্র রয়েছে রামকৃষ্ণ মঠ, এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী এখানে আসেন, কিন্তু তাহলে তাদেরও কি নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে? তো এই যে এরকম একটা খুনের ঘটনা ঘটে গেল, বন্ধুর হাতে বন্ধু খুন, এবং তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষ বলছে সঠিক তদন্ত হোক এবং এলাকাগুলিতে যাতে নিরাপত্তা বাড়ে, তার জন্যই কিন্তু তারা দাবি জানিয়েছে। দীপাঞ্জন, এই বিষয়ে তোমার কাছে জানতে চাইবো যে এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে কি কোনো রকম অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশের ভূমিকা ঠিক কি, পুলিশের প্রতিক্রিয়া কি দিচ্ছে? ইতিমধ্যেই পুলিশের কাছে একটি অভিযোগ জমা পড়েছে এবং এই যে অভিযুক্ত তার বন্ধু যাকে বলা হচ্ছে, তো সেই বন্ধুকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে গোঘাট থানার পুলিশ এবং পুরো বিষয়টি কিভাবে ঘটেছিল, হঠাৎ কেন এটা ঘটলো, সবটাই তদন্ত করে দেখছে গোঘাট থানার পুলিশ এবং এলাকাতে পুলিশি টহল রয়েছে এবং যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ, গোঘাট থানার পুলিশ সচেষ্ট। ধন্যবাদ দীপাঞ্জন, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসা, আর সেই বচসার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুধু তাই নয়, রীতিমতো পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, যেহেতু সামনেই পুলিশ ফাঁড়ি, এবং তাই বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং নিরাপত্তা নিয়েও স্থানীয়রা প্রশ্ন তুলছেন যে তাহলে পুলিশ ফাঁড়ি থাকার সত্ত্বেও সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায়? ডিম ঘুগনি হচ্ছে ডিম